করতো না, বুঝছো না? বুঝো নাই? দেখো আজকে ইনাদগঞ্জে তুমি বলছো, আমি বলছি, মেয়েরা স্কুল হচ্ছে কো এডুকেশন, মেয়েদের ছেলেদের পাশাপাশি বসা, স্কুল ড্রেসই হচ্ছে প্যান্ট আর জামা। দেখতে পেয়েছো এটা? অপেক্ষা করো, তোমার এই ধূমপান প্রকাশ্যে 20 ইয়ার্স এর মধ্যে তোমার এলাকার মেয়েরা রাস্তায় হেঁটে সিগারেট খাবে। ঠিক, আস্তে কথা, ঠিক ঠিক বলিও না এত বেশি। তুমি দেখো না, একসময় তুমি প্যান্ট শার্ট পরতা, পাঞ্জাবি ছেড়ে দিয়ে পরো, জায়েজ আছে, ঢিলে ঢালা হইলেই চলে, জরুরি না যে পাঞ্জাবি পরতে হবে। কেউ কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না যে পাঞ্জাবি পরতে হবে, জায়েজ, ঢিলে ঢালা হইলেই চলে, বুঝছো না? বুঝো নাই? বাট তুমি দেখো না, একসময় ছেলেরা মেয়েদেরকে প্রতারণা করতো মোবাইলে, এখন মেয়েরাও শুরু করছে। দেখো না, একসময় ছেলেরা অযথায় মেয়েদেরকে তালাক দিয়ে দিত, এখন দেখো না মেয়েরা জামাই বিদেশ, নিজের জামাইকে ডিভোর্স দিয়ে আরেক জায়গায় চলে গেছে। দেখো না? তাহলে তুমি কেন ভয় পাচ্ছ না আরেকজনের বোনের ইজ্জত নষ্ট করতে? প্রকাশ্যে এভাবে নেশা, জুয়া, এগুলোতে লিপ্ত হতে কেন ভয় পাচ্ছ না? 20 বছর লাগবে তোমার বউ জুয়া খেলা শুরু করবে, 20 বছর লাগবে তোমার বউ ইয়াবা খাওয়া শুরু করবে, গাঁজা খাওয়া শুরু করবে। সেদিন তোমার পরিবারের কি হবে, তোমার বাচ্চার কি হবে? কে মানুষ করবে বাচ্চা? তুমি পুরুষ, এটা বুঝতে তোমার এত কষ্ট হচ্ছে কেন? যে তুমি নোংরা ছিলে, এখন তোমার বউ নোংরা। তুমি সুদী ছিলে, এখন তোমার বউ সুদ খায়। তুমি অশ্লীল ছিলে, এখন তোমার বউ অশ্লীল। তুমি নেশা করছিলে, এখন তোমার বউ নেশা করে। ঢাকা শহরে অনেক মহিলা কেন বুঝতে চাও না? এগুলো ছিল দেশের বাহিরে, আসছে ঢাকা, গেছে চিটাগং, এখন এই এনাদগঞ্জের মতো গ্রাম অঞ্চলে চলে আসছে। সিনেমা, নাটক, গান বাজনা, বেপরদা, বেহায়াপনা, অশ্লীলতা, নেতা। তাহলে 20 বছর পরে তুমি যা করছো এটা তোমার এলাকার মেয়েরাও করবে। প্রস্তুত থাকো, লাঞ্ছিত আর অপমানিত হওয়ার জন্য প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। কোন বাচ্চার মানুষ হবে না। হ্যাঁ, 2 হাত 2 পা, চোখ, নাক, মানুষ এরকম হবে, জান্নাতি মানুষ, আল্লাহর আবেদ মানুষ হতে কষ্ট হয়ে যাবে। ইত্তাকুল্লাহ ইয়া শাবাব, যুবক, আল্লাহকে ভয় করো। যে মহিলার সাথে ক্যামেরায় বাধ্য করো তাকে উলঙ্গ হতে, তোমার মেয়েকে কোন সমাজে রেখে যাবা? এই যে টেকনোলজির এই অপব্যবহার, জ্ঞান বুদ্ধির এই অপব্যবহার, আল্লাহর দেয়া নিয়ামতের এই বুদ্ধিমত্তার, এই বিচক্ষণতার এত নিকৃষ্ট ব্যবহার, তোমার বাচ্চা কাচ্চা কোথায় যাবে বলো? পরিচিত হয়ে যে বিয়ে করতে চাও, যেই মেয়ে বিয়ের আগে তোমার সাথে কথা বলে, যেই ছেলে বিয়ের আগে ওই মেয়ের সাথে কথা বলে, এই 2টা চরিত্রহীন লোক মিলে কি পরিবার গঠন করবে আমি জানি না। 2টা চরিত্রহীন লোক মিলে কি পরিবার গঠন করবে জানি না। নিকৃষ্ট এই পিতা, যে তার 16 বছরের 18 বছরের যুবতীকে নিজ টাকায় নিজে ছেলেদের মধ্যে দিয়ে আসে, এরপরে এটা জানাবা বিচারে লিপ্ত হয়। জানাবা বিচারের নাম প্রেম, ভালোবাসা, আকাশ থেকে আসা, গান বাজনা, কবিতা নিয়ে এক্সপ্লেনেশন, এলোমিনেশন করে এরপর বিষণ্ণতায় ভুগে এই যুবক, বিষণ্ণতায় ভুগে এই যুবতী। খাওয়া নাই, ঘুম নাই, পড়া নাই, লেখা নাই, অন্তরে এক মানে অদৃশ্য জ্বালা যন্ত্রণা নিয়ে বেড়ে ওঠে এই যুবক যুবতী। এর জন্য জিম্মেদার কে? তার পিতা। এই যে ছেলে, তার পিতা তাকে মহিলাদের মধ্যখানে দিয়ে আসছে পড়ালেখার নামে। এই যে মেয়ে, কন্যা, তার নিজ পিতা। এত নিকৃষ্ট হয় নাকি মানুষ নিজের বাচ্চা মেয়েটাকে, যাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে, রব বলেছে, মুস্তাফা আলাইহিস সালাম বলেছে, যে ব্যক্তি 3টি কন্যা সন্তান সুন্দর করে মানুষ করে মুসলমানের হাতে তুলে দেয়, মুস্তাফা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। যে 2টি কন্যা সন্তানকে মানুষ করে অনুরূপ মুস্তাফার সাথে জান্নাতে থাকবে। যদি কারো মাত্র 1টা কন্যা হয়, ওইটাকে যদি সুন্দর করে ইসলামের উপরে মানুষ করে, তারপর মুসলমানের হাতে তুলে দেয়, খারাপ জিম্মেদারি, মুস্তাফা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। এত বড় অপরচুনিটি, এত বড় পুরস্কার, আল্লাহর দেওয়া এত বড় আমানত,
নিজে যাইয়া ছেলেদের মধ্যখানে রেখে আসছে। ছি 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 ছি, এ বাচ্চা মেয়ে জানা করেছে, এ বাচ্চা মেয়ে জানাকে প্রেম ভালোবাসা হিসেবে শিখতে পেরেছে, শিখেছে। এর জন্য জিম্মেদার কে? কে ওকে ছেলেদের মধ্যে রেখে আসছে? কে? কে? ওর বাবা, ওর মা। ও কি জানতো নাকি? ও কি জানতো নাকি কোনটা আরবি, কোনটা ইংরেজি, কোনটা বাংলা, কোনটা হিন্দি? ও কি জানতো নাকি এই পৃথিবী এত গুরুত্বপূর্ণ? ও কি জানতো নাকি যে আমি মেয়ে, ও ছেলে? ও কি জানতো নাকি পর্দা কি? ও কি জানতো নাকি মুসলমান? ও কি জানতো নাকি জানাবা বিচার কি? ও কি জানতো নাকি প্রেম কি? ওকে ওর বাপ মা শিখিয়েছে। ওর বাপ মা ওকে মুসলমান শিখায়নি, ওর বাপ মা ওকে পর্দা শিখায়নি, ওর বাপ মা ওকে ইজ্জত আবরুকে শিখায়নি, ওর বাপ মা ওর নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আবার ওই একই বাপ মা যখন এই ছেলে মেয়ে একে অপরের সাথে পরিচিত হয়ে গেল, এক বিষণ্ণতায় ভুগছে, একে অপরের দূরত্বতার। মেয়ের বিয়ে ওখানে, ছেলের বিয়ে এখানে, পালায় যাবে, এই করবে, সেই করবে, আত্মহত্যা করবে, এক বিষণ্ণতায় নিজে ভোগে, পুরো পরিবারকে ভোগায়। এর জন্য জিম্মেদার কে? কে? বাবা। ওই মেয়ে কি নিজে নিজে যা ভর্তি হয়েছে? হ্যাঁ, মেয়ে কি জানে আমি পড়ালেখাকে একবারও তুচ্ছ করিনি? তোমরা যদি মনে করো জামশেদ মজুমদার পড়ালেখাকে ছোট করে বলছেন, আমি বলতে চাচ্ছি যে মেয়েকে মেয়ে পড়াবে, মেয়েকে মেয়ে পড়াবে, ছেলেকে ছেলে পড়াবে। সব মেয়েরা মেয়েদের সাথে পড়বে, ছেলেদের কোনো অপশন থাকবে না। সব মেয়েরা মেয়েদের সাথে পড়বে, অপশন থাকবে না ছেলেদের। সব ছেলেরা ছেলের সাথে পড়বে, অপশন থাকবে না মেয়ে। শিক্ষিত হয়েছে, যোগ্য হয়েছে, কাজকর্ম করবে, সুযোগ আছে, তাহলে মেয়ে মেয়েকে সার্ভিস দিবে, ছেলে ছেলেকে সার্ভিস। আমি বলছি স্যার, আমি একবারও বলিনি কে পড়তে পারবে কি পড়তে পারবে না। আমি একবারও কাউকে ছোট কাউকে বড় করিনি। যেমনটা সিম্পলে যদি বলি, আমি মেয়ে মা হবে, ছেলে বাবা হবে। সিম্পলি যদি আমি বলি সে মেয়ে ও ছেলে, সেপারেটেড জেন্ডার। কাউকে আমি ছোট বলিনি, কাউকে আমি বড় বলিনি। সিম্পলি ওটা আসলাম, এটা বলি, অথবা এইটা কুলাউড়া, সরি, এটা হচ্ছে কি ইনারগঞ্জ, ওটা হচ্ছে হবিগঞ্জ, এটা হচ্ছে সিলেট, ওটা হচ্ছে চট্টগ্রাম। দুটো আলাদা শহর, দুইটাই বাংলাদেশ, দুইটাই মানুষ থাকে, দুইটারই মূল্য সমান, দুইটাই স্বাধীন, আলহামদুলিল্লাহ।